ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল দি ওপেন স্টাডি। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব ক্লাস 11 সেকেন্ড সেমিস্টারের বাংলা সিলেবাস। শুধু সিলেবাসটাই নয়, এই সিলেবাস থেকে তোমাদের কোন টপিক থেকে কত করে নম্বর আসবে, অর্থাৎ সিলেবাসের যে নম্বর বিভাজন সেটাও বলে দেব। তোমাদের এই সেমিস্টারে একটি প্রজেক্ট খাতা তৈরি করতে হবে। সেই প্রজেক্ট খাতা তুমি কিভাবে তৈরি করবে বা কি লিখবে সেটা কিন্তু আমি আজকের এই ভিডিওতেই বলে দেব। এবং সবথেকে শেষে যখন তোমরা সেকেন্ড সেমিস্টার পরীক্ষা দেবে তখন তোমাদেরকে একটা প্রশ্নপত্র দেওয়া হবে। সেই প্রশ্নপত্রের প্রশ্নগুলো কেমন হবে সেগুলো কিন্তু আজকের এই ভিডিওতে আমি বলে দেব। তো দেখো, তোমাদের প্রথম আমি সিলেবাসটা বলে দিচ্ছি। দেখো, তোমরা এখানে পরিষ্কারভাবে দেখতে পাবে একাদশ শ্রেণী সেমিস্টার 2 পূর্ণমান 40, অর্থাৎ তোমাদের 40 নম্বরের পরীক্ষা নেওয়া হবে। ফার্স্ট সেমিস্টার তোমরা ওএমআর শিটে উত্তর লিখেছিলে, এমসিকিউ প্রশ্নের উপর তোমাদের পরীক্ষা হয়েছিল। এবারে কিন্তু তোমাদের লং প্রশ্নের উপর পরীক্ষা দিতে হবে এবং তোমাদেরকে সাদা কাগজে পুরো উত্তর লিখতে হবে। দেখো, তোমাদের সিলেবাসের মধ্যে কি কি রয়েছে। গল্প থেকে তোমাদের দুটো গল্প পড়তে হবে। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ছুটি গল্প পড়তে হবে এবং প্রেমেন্দ্র মিত্রের লেখা তেলেনা পোতা আবিষ্কার, এই দুটি গল্প তোমাদের পড়তে হবে। এরপর দেখো, কবিতা তোমাদের 3টে কবিতা পড়তে হবে। 3টে কবিতার মধ্যে রয়েছে, দেখো, বিদ্যাপতির ভাব সম্মেলন কবিতা পড়তে হবে, লালন শাহ ফকিরের গান, জয় গোস্বামীর নুন, অর্থাৎ এই 3টা কবিতা সেকেন্ড সেমিস্টার পরীক্ষার জন্য পড়তে হবে। এরপর দেখো, নাটক তোমাদের একটাই নাটক রয়েছে, বিজন ভট্টাচার্যের লেখা আগুন নাটক। এরপর দেখো, তোমাদের পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ সৈয়দ মুজতবা আলীর লেখা পঞ্চতন্ত্র যে কাব্যগ্রন্থটা রয়েছে সেখান থেকে তোমাদের 4টা গল্প পড়তে হবে। বই কেনা, আজব শহর কলকাতা, 25শে বৈশাখ এবং আড্ডা, এই 4টা গল্প তোমাদের পড়তে হবে পঞ্চতন্ত্র থেকে। এরপর বাংলা শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস থেকে তোমাদের যে টপিকগুলো দেওয়া হয়েছে, আধুনিক বাংলা সাহিত্য, লৌকিক সাহিত্য। এরপর দেখো, আধুনিক বাংলা সাহিত্যের মধ্যে যুগের আধুনিকতা ও ঔপনিবেশিক বাংলার সামাজিক ও ধর্মীয় আন্দোলন, এটা পড়তে হবে। শিক্ষা সংস্কার গদ্যের উদ্ভব পড়তে হবে। কবিতা, উপন্যাস ও ছোট গল্প পড়তে হবে। নাটক, যাত্রা ও নাট্যমঞ্চ এবং প্রবন্ধ তোমাদের এখানে পড়তে হবে। এবার দেখো, লৌকিক সাহিত্যের মধ্যে রয়েছে ছড়া, ধাঁধা, প্রবাদ এবং কথা। এরপর দেখো, কবিতায় মহাকাব্য, আখ্যান কাব্য, গীতিকাব্যের ধারা, এগুলো বাংলা সাহিত্যের ইতিহাসের মধ্যে পড়ছে। কবিতার মধ্যে তোমাদের যেসব লেখকগুলো সম্পর্কে জানতে হবে সেগুলো হচ্ছে মধুসূদন দত্ত, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, জীবনানন্দ দাশ এবং পরবর্তী ধারা। এরপর দেখো, কথা সাহিত্যিক মানে উপন্যাস বা ছোট গল্পের মধ্যে যেসব লেখকদের সম্পর্কে তোমাদের জানতে হবে তারা আছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, মানিক বন্দ্যোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় এবং পরবর্তী ধারার কয়েকজন কবি, অর্থাৎ সত্যি কবি নয়, এই লেখকগুলো সম্পর্কে তোমাদের জানতে হবে। এরপর নাটকের মধ্যে তোমাদের যেসব নাট্যকার সম্পর্কে জানতে হবে, মধুসূদন দত্ত সম্পর্কে জানতে হবে, দীনবন্ধু সম্পর্কে তোমাদের নাট্য বিষয়গুলো পড়তে হবে, গিরিশচন্দ্র ঘোষ, রবীন্দ্রনাথ ঠাকুর, দ্বিজেন্দ্রলাল রায় এবং বিজন ভট্টাচার্য ও পরবর্তী ধারার। এরপর তোমাদের প্রবন্ধ রচনা তোমাদের একটা বড় দেওয়া হবে। তো এটা ছিল তোমাদের বাংলা ক্লাস 11 দ্বিতীয় সেমিস্টারের বাংলা সিলেবাস। এরপর এই যে তোমাদের সিলেবাসটা দেখলে, এই সিলেবাসের উপরেই তোমাদের মোট 40 নম্বরের পরীক্ষা হবে। এই 40 নম্বরের মধ্যে কোন টপিক থেকে কত করে নম্বর আসবে সেটা এখন আমি তোমাদের বলে দিচ্ছি, অর্থাৎ নম্বর বিভাজন। দেখো, তোমাদের আমি বললাম, দেখো, গল্প তোমাদের দুটো গল্প পড়তে হবে, ছুটি এবং তেলেনা পোতা। তো এই দুটো গল্প থেকে তোমাদের পরীক্ষায় 5 নম্বর দেওয়া হবে। ঠিক আছে, কত নম্বর আসবে? 40 নম্বরের পরীক্ষা হবে, তার মধ্যে গল্প থেকে তোমাদের 5 নম্বর আসবে। এরপর কবিতা তোমাদের 3টে কবিতা রয়েছে, 3টে কবিতা থেকে তোমাদের মাত্র 5 নম্বর কিন্তু দেওয়া হবে। কন্ট্যাক্ট আওয়ার, এটা কিন্তু কন্ট্যাক্ট আওয়ারটা তোমাকে 10 ঘন্টা পড়তে হবে, এটা বোর্ড বলছে, যাই হোক ওটা কিন্তু জানার বিষয় নয়। নাটক তোমাদের একটাই রয়েছে আগুন, নাটক থেকে তোমাদের 5 নম্বর কিন্তু আসবে। এরপর পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ, ওই যে পঞ্চতন্ত্র ছিল, সেই পঞ্চতন্ত্র থেকে তোমাদের 10 নম্বর আসবে, অনেক নম্বর আছে, 10 নম্বর আসবে। এরপর বাংলা শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস থেকে তোমাদের 5 নম্বর দেওয়া হবে এবং প্রবন্ধ রচনা, একটা বড় প্রবন্ধ রচনা তোমাকে লিখতে হবে, সেখানে 10 নম্বর দেওয়া হবে। অর্থাৎ এই মোট নম্বরটা যোগ করলে তোমাদের হয় 40 নম্বর। ঠিক আছে, এরপর তোমাদের কি বলেছিলাম যে প্রজেক্ট, তোমাদের এই সেমিস্টারে কিন্তু একটা কি প্রজেক্ট খাতা তৈরি করতে হয়। তো তোমরা প্রজেক্ট খাতার মধ্যে তোমাদের দেখো 20 নম্বরের কিন্তু একটি প্রজেক্ট খাতা তৈরি করতে হবে। তো দেখো, প্রকল্প লেখা আছে 20 নম্বর। এই প্রকল্পের মধ্যে তোমাকে যে বিষয়গুলো সম্পর্কে লিখতে হবে, যেমন প্রুফ সংশোধন,
সেখান থেকে তোমাদের 5 নম্বর প্রকল্পের অন্তর্ভুক্ত হবে। অর্থাৎ মানে তোমাকে যখন প্রজেক্ট খাতা তৈরি করবে তখন প্রুফ সংশোধন তোমাকে লিখতে হবে। এছাড়াও সঠিক অনুবাদ, সাক্ষাৎকার গ্রহণ, প্রতিবেদন রচনা, সচরিত গল্প লিখন, অর্থাৎ এই টপিকগুলোর উপর তোমাকে কিন্তু প্রজেক্ট খাতাটা তৈরি করতে হবে। দেখো এখানে প্রজেক্ট সম্পর্কে আর আমি ডিটেলস কিছু বললাম নাই। এরপর একটা তোমাদের জন্য ভিডিও তৈরি করে দেব শুধুমাত্র প্রজেক্ট থেকে, যে প্রজেক্টে তুমি ফ্রন্ট পেজ কিভাবে তৈরি করবে, কোথায় কৃতজ্ঞতা স্বীকার লিখবে, কোথায় টপিকগুলো লিখবে, কিভাবে তুমি খাতাটাকে সাজাবে, অর্থাৎ প্রজেক্ট সম্পর্কে ডিটেলস একটা তোমাদের জন্য ভিডিও আমি নিয়ে আসব। তো ভিডিওটা পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা অবশ্যই কিন্তু প্রেস করতে হবে। এরপর দেখো যখন তোমরা পরীক্ষা দেবে তখন তোমাদেরকে অবশ্যই এরকম একটা প্রশ্নপত্র দেওয়া হবে। সেই প্রশ্নপত্রে প্রশ্নগুলো কেমন থাকবে চলো একবার আমি তোমাদেরকে এখন বলে দিই। দেখো প্রশ্নপত্রের প্রশ্ন কাঠামো কেমন হবে। এটা হচ্ছে 2 নম্বরের প্রশ্নের জায়গা, এটা 3 নম্বর প্রশ্নের জায়গা, এটা 5 নম্বর বা 10 নম্বর প্রশ্নের জায়গা এবং এটা মোট। প্রথমে আছে 1 নম্বরের গল্প। তোমাদের দুটো মাত্র গল্প ছিল, এই দুটো গল্প থেকে তোমাদের দুটো প্রশ্ন দেওয়া হবে। আমি দাগ নম্বর দিচ্ছি। দেখো 1-এর দাগে মনে করো 1-এর 1 একটা প্রশ্ন, ঠিক আছে, এবং 1-এর 2 আর একটা প্রশ্ন, অর্থাৎ এই গল্প থেকে তোমাকে দুটো প্রশ্ন দেওয়া হবে। এবং দেখো 2 নম্বরের প্রশ্ন গল্প থেকে আসছে না, 3 নম্বরের প্রশ্ন গল্প থেকে আসছে না, কিন্তু 5 নম্বরের একটা প্রশ্ন এই গল্প থেকে আসছে, অর্থাৎ মোট 5 নম্বর। তাহলে 5 নম্বরের একটা প্রশ্ন তোমাদের দুটো দেওয়া থাকবে, যে কোনো একটা করতে হবে। অর্থাৎ এখানে যে 5 নম্বর আসছে সেই 5 নম্বরটা একটা বড় প্রশ্ন হবে, 5 নম্বরের বড় প্রশ্ন। সেই 5 নম্বরের কোনো 1+4 2+3 এরকম ভাঙা থাকবে না, ডাইরেক্ট একটা বড় প্রশ্ন 5 নম্বরে থাকবে, দুটো থাকবে, দুটো গল্প থেকে তোমাকে একটা করতে হবে। এরপর 2 নম্বর দাগে দেখো 2 নম্বর দাগে তোমাদের কি ছিল, 3টে কবিতা ছিল। তাহলে সেখান থেকে তোমাদের কটা প্রশ্ন দেওয়া হবে, তোমাদের দুটো প্রশ্ন দেওয়া হবে। তাহলে 2-এর দাগের 1 দাগ নম্বর, 2-এর দাগের 2 এটা একটা প্রশ্ন, এটা একটা প্রশ্ন। এবং এখানে দেখো কি বলা আছে, 2 নম্বরের একটা প্রশ্ন, 3 নম্বরের একটা প্রশ্ন আসবে এবং 5 নম্বরের বড় প্রশ্ন আসছে না, 2 আর 3 মোট 5, অর্থাৎ 2 নম্বরের একটা প্রশ্ন, 3 নম্বরের একটা প্রশ্ন। অর্থাৎ এখানে তোমাদের দুটো প্রশ্ন দেওয়া হবে এবং প্রথম যে প্রশ্নটা দেওয়া হবে সেখানে কিন্তু 2+3 মানে প্রশ্নের মধ্যে ভাঙা থাকবে, 2 নম্বরের একটা প্রশ্ন এবং 3 নম্বরের একটা প্রশ্ন সমান 5। পরবর্তী প্রশ্নটাও 2+3 সমান 5। অর্থাৎ তোমাদেরকে এই যে দুটো প্রশ্ন দেওয়া হবে দুটোর মধ্যে যে কোনো একটা করতে হবে এবং দুটো প্রশ্নে কিন্তু ভেঙে দেওয়া থাকবে, 2+3 সমান 5, 2+3 সমান 5, এই দুটোর মধ্যে যে কোনো একটা করতে হবে। তাহলে কবিতা থেকে তোমাদের 5 নম্বর আসছে। এরপর নাটক, তোমাদের নাটক কটা ছিল বলো, তোমাদের নাটক কিন্তু একটাই ছিল, তাই না? তো নাটক থেকে দেখো 2 নম্বরের প্রশ্ন আসছে না, 3 নম্বরে আসছে না, 5 নম্বরের একটা প্রশ্ন আসছে, টোটাল 5 নম্বর। অর্থাৎ এখান থেকে তোমাকে বড় প্রশ্ন দেওয়া হবে, কটা দেওয়া হবে, দুটো প্রশ্ন দেওয়া হবে। এই দুটো প্রশ্নের মধ্যে তোমাদেরকে বড় একটা 5 নম্বরের প্রশ্ন কিন্তু দেওয়া হবে, সেই 5 নম্বর প্রশ্নে কোনো ভাঙা থাকবে না, সহজ একটা বড় 5 নম্বরের প্রশ্ন এবং দুটোর মধ্যে তোমাকে একটা করতে হবে। এরপর দেখো সহায়ক গ্রন্থ, যেটা তোমাদের পঞ্চতন্ত্র ছিল, সেই গল্প থেকে 2 নম্বরের দুটো প্রশ্ন আসছে 4 এবং 3 নম্বরের দুটো প্রশ্ন আসছে 6, অর্থাৎ মোট 10 নম্বর। তাহলে দেখো 4 নম্বর দাগে তোমাদের এই সহায়ক গ্রন্থ পঞ্চতন্ত্র, এখান থেকে তোমাকে কিন্তু 4টা প্রশ্ন দেওয়া হবে। কটা প্রশ্ন দেওয়া হবে, 4টা প্রশ্ন। আমি দাগ নম্বরগুলো লিখে নিলাম। এই যে 4টা প্রশ্ন তোমাদের দেওয়া হবে, এই 4টা প্রশ্নের মধ্যে তোমাকে যে কোনো দুটো প্রশ্ন করতে হবে। আবার বলছি, এই 4টা প্রশ্নের মধ্যে সহায়ক গ্রন্থ থেকে তোমাকে দুটো প্রশ্ন করতে হবে। এখানে দেখো 2 × 2 = 4, 2 × 3 = 6, অর্থাৎ 2 নম্বরে দুটো প্রশ্ন, 3 নম্বরে দুটো প্রশ্ন। অর্থাৎ প্রত্যেকটা প্রশ্ন তোমাদের এখানটায় কিন্তু ভেঙে দেওয়া থাকবে। কি রকম ভেঙে দেওয়া থাকবে, 2 নম্বরের একটা প্রশ্ন, 3 নম্বরের একটা প্রশ্ন, 2 আর 3 5। এটাও তোমার 2+3 সমান 5, এটাও তোমার 2+3 সমান 5, আবার এটাও 2+3 সমান 5। অর্থাৎ এইখান থেকে সহায়ক গ্রন্থ পঞ্চতন্ত্র থেকে তোমাদের বড় 5 নম্বরের প্রশ্ন আসছে না, 2 নম্বরের প্রশ্ন আসছে এবং 3 নম্বরের প্রশ্ন আসছে। 2 নম্বরের দুটো করতে হবে, 3 নম্বরের দুটো করতে হবে, অর্থাৎ 4টা প্রশ্নের মধ্যে তোমাকে যে কোনো দুটো প্রশ্ন করতে হবে। তাহলে 5×5 তোমার মোট 10 নম্বর। এবার দেখো বাংলা শিল্প সাহিত্য ও সংস্কৃতি ইতিহাস থেকে 5 নম্বরের একটা প্রশ্ন, অর্থাৎ তোমার মোট 5।
তাহলে 5 নম্বর দাগে তোমাকে দুটো প্রশ্ন দেওয়া হবে। কটা প্রশ্ন দেওয়া হবে? দুটো প্রশ্ন দেওয়া হবে। দাগ নম্বর বসালাম। এই দুটো প্রশ্নের মধ্যে কি বললাম, এই দুটো প্রশ্নের মধ্যে যে কোনো একটা প্রশ্ন তোমাকে করতে হবে এবং এখানে যে প্রশ্নটা থাকবে সেই প্রশ্নটা একটা বড় প্রশ্ন 5 নম্বরের থাকবে। এখানে কিন্তু 2+3 এরকম ভেঙে দেওয়া থাকবে না, দুটোর মধ্যে একটা করতে হবে এই বাংলা শিল্প সাহিত্য থেকে, এবং একটা করলেই তুমি কিন্তু 5 নম্বর তোমাদের এখান থেকে করতে হবে। এরপর প্রবন্ধ রচনা 6 নম্বরে অবশ্যই তোমাদের দুটো দেওয়া থাকবে, ঠিক আছে। এই দুটোর মধ্যে যে কোনো তোমাকে একটা করতে হবে। তোমাকে এখানে পুরো 10 নম্বর এখান থেকে আসছে প্রবন্ধ রচনা, যেমন তোমরা মাধ্যমিকে করেছিলে। তো আশা করছি নতুন সিলেবাস, নম্বর বিভাজন, প্রজেক্ট এবং প্রশ্নপত্রের যে প্রশ্ন কাঠামো, এই প্রশ্ন কাঠামোগুলো তোমরা বুঝতে পেরেছো।